বহু বছর আগে আদ জাতির মধ্যে সাদ্দাদ নামক এক ব্যক্তি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অসাধারণ শক্তিশালী ও বুদ্ধিমান। আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন অপরিসীম ক্ষমতা, বিপুল সম্পদ এবং বিস্তৃত রাজত্ব। তার সাম্রাজ্য বিস্তৃত ছিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। সাদ্দাদ যখন সিংহাসনে আরোহণ করেন তখন তার ক্ষমতা ছিল অসীম। তার অধীনে ছিল লাখো সৈন্য। তার রাজ্যে ছিল অফুরান্ত সোনারূপা, মুনি মুক্তা। প্রজারা তার কাছে কর দিত। প্রতিবেশী রাজারা তার ভয়ে কাঁপত। কিন্তু এই সব নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে সাদ্দাদের অন্তরে জন্ম নিল অহংকার। তিনি ভাবতে শুরু করলেন যে এসব তার নিজের যোগ্যতায় অর্জিত। একদিন সাদ্দাদ কোরআনের বর্ণনা শুনলেন জান্নাতের। সেখানে রয়েছে অপরূপ সৌন্দর্য, সোনার প্রাসাদ, মুনিমুক্তার অলঙ্কার, নহরসমূহ এবং অনন্ত সুখ। সাদ্দাদের অহংকারী মন একথা মেনে নিতে পারল না যে আল্লাহর জান্নাত তার তৈরি কিছুর চেয়ে সুন্দর হতে পারে। তিনি ঘোষণা করলেন, আমি পৃথিবীতেই একটি জান্নাত তৈরি করব যা আল্লাহর জান্নাতের চেয়েও সুন্দর হবে। সাদ্দাদ তার পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়লেন। তিনি হাজার হাজার শিল্পী, কারিগর ও শ্রমিক নিয়োগ দিলেন। শুরু হলো ইতিহাসের সবচেয়ে অভূতপূর্ব নগরী ইরাম নির্মাণের কাজ। এই নগরীর প্রতিটি ইট ছিল সোনা ও রূপার। দেওয়ালগুলো ছিল মূল্যবান পাথরে খোদাই করা। ছাদ ছিল হীরা জহরতে মণ্ডিত। বাগানে ছিল কৃত্রিম নদী, যার তলদেশ ছিল সোনার এবং পানি ছিল সুগন্ধযুক্ত। ৩০০ বছর ধরে চলল এই নির্মাণ কাজ। অবশেষে ইরাম নগরী সম্পূর্ণ হল। সাদ্দাদ তার সৃষ্টি দেখে গর্বে ফুলে উঠলেন। তিনি দম্ভের সাথে বললেন, দেখো, আমি এমন জান্নাত তৈরি করেছি যা আল্লাহর জান্নাতকেও হার মানায়। আমি সবচেয়ে বড় স্রষ্টা। সাদ্দাদ যেদিন তার জান্নাত দেখতে যাওয়ার জন্য রওনা হলেন, সেই দিনই আল্লাহ তাআলার গজব নাজিল হল। যখন তিনি তার বিশাল বাহিনী নিয়ে ইরাম নগরীর সীমানায় পৌঁছালেন, ঠিক তখনই আকাশ থেকে এক ভয়াবহ আওয়াজ এলো। সেই আওয়াজে সাদ্দাদ এবং তার সমস্ত সৈন্যবাহিনী তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল। তারপর প্রচণ্ড ঝড় তুফান এসে সমগ্র ইরাম নগরী মাটিতে মিশিয়ে দিল। মরুভূমির বালি এসে সবকিছু ঢেকে ফেলল।